ফারিহা তখন কিশোরী। তার হৃদয়ে ভরা ছিল স্বপ্ন আর ভালোবাসার আশা দিয়ে। সে পরিচয় পায় রিয়াদের সঙ্গে। রিয়াদ প্রথমে তাকে ভালোবাসার মিথ্যে প্রতিশ্রুতি দেয়। ফারিহা তার প্রেমে পুরোপুরি আত্মসমর্পণ করে, বিশ্বাস করে যে রিয়াদ তার জীবনের স্বপ্নসঙ্গী। কিন্তু বাস্তবতা এক অন্য রকম মোড় নেয়। রিয়াদ ধীরে ধীরে তার প্রতারণার মুখ ফাঁস করে। ফারিহার হৃদয় ভেঙে যায়। সে কাঁদে, বুকের গভীর দুঃখের মধ্যে হারিয়ে যায়। রাতের নিঃশব্দে তার চোখ ভরে আসে অশ্রুতে। তবু সেই রাতগুলোই ফারিহার জীবনের নতুন যাত্রার সূচনা। ভাঙা হৃদয়ের ব্যথায় সে আল্লাহর দিকে ফিরে আসে। একাকী ঘরে, নিঃশব্দ রাতে ফারিহা তার চোখে অশ্রু, কণ্ঠে দোয়া নিয়ে উঠে তাহাজ্জুদে। সে শুধু চায় আল্লাহ তার হৃদয় শান্তি দান করুন এবং তাকে হালাল পথ দেখান। প্রতিটি নামাজের সাথে তার বিশ্বাস বৃদ্ধি পায়, তার মন আরও দৃঢ় হয় এবং সে বুঝতে শুরু করে যে আল্লাহর নিকট আস্থা ও ধৈর্যই প্রকৃত শক্তি। এইভাবে ফারিহার প্রথম ভালোবাসার দুঃখ, প্রতারণা এবং আল্লাহর প্রতি ফিরে আসার যাত্রা শুরু হয়। রিয়াদের প্রতারণার ব্যথা ফারিহার হৃদয়কে শিখিয়ে দেয় জীবন এবং ভালোবাসার প্রকৃত মূল্য। ধীরে ধীরে সে উপলব্ধি করে যে মানুষকে সে এত ভালোবাসত, তিনি কখনোই তার জন্য সৎ ছিলেন না। এই দুঃখ তাকে হারামের পথে থাকা পুরনো অভ্যাস, ভুল সম্পর্ক এবং অস্থির জীবন থেকে দূরে সরিয়ে দেয়। ফারিহা তার জীবনের প্রতিটি ক্ষতি ও ব্যথা আল্লাহর প্রতি আস্থা ও ধৈর্যের হাত ধরে কাটিয়ে ওঠে। সে নামাজের গুরুত্ব বোঝে, দোয়ার শক্তি অনুভব করে এবং প্রতিটি রাতের তাহাজ্জুদে আল্লাহর কাছে কেঁদে তার হৃদয়ের ব্যথা শূন্য করতে শুরু করে। সে বুঝতে পারে আল্লাহই প্রকৃত ভালোবাসার উৎস, আর তিনি যাকে ভালোবাসেন তাকে ধৈর্য, দৃঢ়তা এবং সৎ পথে পরিচালিত করেন। ধীরে ধীরে ফারিহার মন এবং জীবন বদলে যেতে থাকে। হারামের পথ থেকে সরে এসে সে আল্লাহর হালাল পথে চলতে শুরু করে। প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া তাকে শক্তি দেয়। তার চোখে আবার আশা জাগে, তার হৃদয়ে শান্তি আসে। আর সে জানে এই যাত্রা শুধু তার ভালোবাসার মানুষকে হালালভাবে পাওয়ার জন্য নয়, বরং আল্লাহর নিকট সত্যিকারের প্রশান্তি পাওয়ার জন্য। ফারিহা রাতের নিঃশব্দে ঘরে একা বসে কেবল আল্লাহর দিকে তাকিয়ে কাঁদে। তার চোখে অশ্রু, কণ্ঠে ব্যথা, হৃদয়ে এক অজানা আশা। সে জানে মানুষ ধোঁকা দিতে পারে, প্রতারণা করতে পারে, কিন্তু আল্লাহ কখনো বঞ্চনা করেন না। প্রতিটি রাতের তাহাজ্জুদে সে শুধু প্রার্থনা করে, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখান, আমার হৃদয়কে শান্তি দিন এবং আমার জন্য যে ভালোবাসা লিখেছেন তা হালালভাবে দান করুন। ফারিহার দোয়া শুধু প্রিয় মানুষের জন্য নয়, তার নিজের আত্মার জন্য। সে কাঁদে, আবারও দোয়া করে, আর প্রতিটি অশ্রুর সঙ্গে তার মন আল্লাহর কাছাকাছি আসে। সে উপলব্ধি করে যে প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা আল্লাহর নিকট ধৈর্য এবং প্রার্থনার মাধ্যমে উত্তরণের শিক্ষা। তার চোখে অশ্রু ভরা হলেও মুখে আশার আলো ফুটে ওঠে। প্রতিটি নামাজ তার আত্মাকে শক্তি দেয়, প্রতিটি দোয়া তার হৃদয়কে প্রফুল্ল করে। ফারিহা বুঝতে পারে সত্যিকারের ভালোবাসা শুধুই আল্লাহর হাতের মধ্যে, যার জন্য ধৈর্য, ঈমান এবং নিকটতম দোয়ার শক্তি অপরিহার্য। এই মুহূর্তে ফারিহা ধীরে ধীরে কষ্টকে শক্তিতে রূপান্তরিত করতে শেখে এবং তার হৃদয় আল্লাহর পথে স্থির হয়। ফারিহা ধীরে ধীরে বুঝতে পারে সত্যিকারের ভালোবাসা কখনো ধোঁকা দেয় না, প্রতারণা করে না। আল্লাহর পথে চলা ও ধৈর্যের ফল ধীরে ধীরে তার জীবনে আসতে শুরু করে।
নামাজ, দোয়া এবং আল্লাহর প্রতি স্থির বিশ্বাস তার মনকে নতুন আলো দেয়। একদিন আল্লাহর ইচ্ছায় ফল্গু ধারার মতো ফারিহার জীবনে আসে একজন সৎ ও ধার্মিক মানুষ, যিনি তার প্রতি সৎ, দায়িত্বশীল এবং আল্লাহ ভীরু। শুরুতে ফারিহা ভয় পায়, কিন্তু তার অন্তরের শান্তি ও আল্লাহর প্রতি আস্থা তাকে ধীরে ধীরে এগিয়ে যেতে শেখায়। তারা একে অপরকে হালাল পথে জানতে শুরু করে। পরিচয়, আলাপ এবং সৌজন্যপূর্ণ বন্ধুত্ব প্রতিটি মুহূর্তে ফারিহা মনে রাখে, এই সম্পর্কের জন্য তাকে ধৈর্য ধরতে হবে, হারামের আবেশ থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহর ইচ্ছার ওপর ভরসা রাখতে হবে। তার হৃদয়ে কেবল প্রেমের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উত্তেজিত থাকে। ফারিহার চোখে আল্লাহর আলো ফুটে ওঠে, আর সে বুঝতে পারে যে ভালোবাসা ধৈর্য, বিশ্বাস এবং নামাজের মাধ্যমে আসে, সেটাই প্রকৃত ভালোবাসা। ফারিহার ধৈর্য, নামাজ এবং তাহাজ্জুদের রাতের কষ্ট তার জীবনে আলো নিয়ে আসে। আল্লাহ তার দোয়ায় সাড়া দেন। ধীরে ধীরে সে তার হালাল প্রেমিকের সঙ্গে সম্পর্কের সৌন্দর্য অনুভব করতে শুরু করে। প্রতিটি মুহূর্তে সে আল্লাহর কাছে কৃতজ্ঞ, যে কারণে তার হৃদয় আবার খুশি। তার আত্মা শান্তি অনুভব করে। ফারিহা জানে, মানুষের প্রতারণা এবং ব্যথা জীবনের অংশ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ভরসা এবং নামাজের শক্তি সব কষ্টকে অতিক্রম করতে পারে। তার ভালোবাসা এখন শুধুই আল্লাহর ইচ্ছার পথে, শুদ্ধ, সৎ এবং হালাল। প্রতিটি হাসি, প্রতিটি আলাপ তাকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর রহমত এবং দয়া। ফারিহা আরও দৃঢ় হয়। সে বুঝতে পারে যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন, ধৈর্য শেখান এবং শেষমেশ হালাল পথে শান্তি ও সুখ দান করেন। তার হৃদয় ভরা থাকে কৃতজ্ঞতা, চোখে আশার আলো এবং আত্মায় শান্তি। শেষে ফারিহা কেবল তার প্রিয় মানুষকে পায়নি, বরং আল্লাহর নিকট সত্যিকারের ভরসা, ঈমান এবং শান্তি লাভ করেছে। তার জীবনের প্রতিটি মুহূর্ত এখন আল্লাহর পথে পূর্ণ বিশ্বাস এবং ভালোবাসার প্রতিফলন। প্রিয় দর্শক, ফারিহার গল্প আমাদের একটি গভীর বাস্তবতা শেখায়। মানুষের ভালোবাসা অস্থায়ী হতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন এবং অবিচল। দুনিয়ার সম্পর্ক ভেঙে যায়, প্রতারণা আসে, কষ্ট আসে। এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য জাগরণী ধ্বনি, যেন আমরা মানুষের দিকে নয়, আল্লাহর দিকে ফিরে আসি। ফারিহার জীবনের মোড় ঘুরে যায় যখন সে মানুষকে নয়, আল্লাহকে ভালোবাসার কেন্দ্রবিন্দু করে তোলে। এই গল্প আমাদের স্পষ্ট শিক্ষা দেয়, হারাম ভালোবাসা আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়, আর হালাল ভালোবাসা আল্লাহর রহমত হয়ে জীবনে নেমে আসে। যে দোয়া চোখের অশ্রু দিয়ে তাহাজ্জুদের সিজদায় ঝরে, সেই দোয়া কখনো ব্যর্থ হয় না। আল্লাহ দেরি করেন, কিন্তু প্রত্যাখ্যান করেন না। তিনি তখনই দেন যখন সময় সবচেয়ে উপযুক্ত হয়। তাই শিক্ষা এই, আপনি যদি সত্যিকার ভালোবাসা চান, আগে নিজেকে সঠিক পথে আনুন। যদি আল্লাহকে পেয়ে যান, তাহলে আপনি কখনোই হারবেন না। কষ্ট আসবে, কিন্তু তা আপনাকে আল্লাহর কাছে আরও উঁচু করবে, আরও সম্মানিত করবে। আল্লাহর ওপর ভরসা রাখুন, তাহাজ্জুদে কেঁদে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে, তিনি হালাল পথেই আপনার কাছে আসবেন।